জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ ক্লায়েন্টের হেয়ারটা মিডিয়াম লেন্থ, এবং এই মিডিয়াম লেন্থ হেয়ারের সাথে সাথে ওর হেয়ার কিন্তু অনেকটাই থিক। তো ওর হেয়ারটা আমি কাট করব। আমি ফরওয়ার্ড গ্র্যাজুয়েশন কাট করব, যার জন্য আমি এক সাইডে লেফট সাইডেরই আমি এখানে ক্লিপিং করাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি দুপাশেরটা করব না, কারণ ছোট বাচ্চা আছে, বাচ্চাটা একটু ঝামেলা করছে মাকে, যার জন্য একটু তাড়াতাড়ি আমাকে হেয়ার কাটটা করতে হবে। এবং ক্লায়েন্ট যতটুকু বলছে আমি ততটুকুই কিন্তু হেয়ার কাটটা, ফ্রন্টের হেয়ারটা শর্ট রাখবো। তো এখানে চিন পর্যন্ত রাখছি ফ্লিক্স, তো এতটুকুই আমি কাটবো যতটুকু দেখিয়েছে। ক্লায়েন্ট যতটুকু চাইবে ততটুকুই আমাকে হেয়ার কাটটা করতে হবে, কিন্তু এই ধরনের হেয়ার কাট করলে ফ্রন্টের নোজ পর্যন্ত নিয়ে বা তার উপর থেকে নিয়ে হেয়ার কাটটা করলে তবে কিন্তু দেখতে বেশি সুন্দর হয়। ওপেন হেয়ার রাখে তাদের জন্য খুবই ভালো সেরকম ওরকমভাবে কাটা। তো যেহেতু ছোটো বাচ্চা আছে সে কারণে অতটা ছোট করতে চাইছে না, তো যতটুকু চেয়েছে আমি ততটুকুর মধ্যেই কাটটা করছি। তো তোমরা যদি এইভাবে ফরওয়ার্ড গ্র্যাজুয়েশন এইভাবে করে লেয়ারিংগুলো করো তবে কিন্তু খুব সুন্দর হেয়ার কাটটা হয়, এবং ওপেন হেয়ারে খুব সুন্দর লাগে, লেয়ারিংগুলো খুব ভালো করে। তো আমি একটা একটা করে সেকশন খুঁজছি, আর এটার সাথে এই গাইডলাইনের সাথে মার্চ করে নিয়ে আমি কিন্তু হেয়ার কাটটা করছি। তো তোমরাও এইভাবে করে করতে পারো খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সুন্দরভাবে। যাদের ঠিক হেয়ার থাকে না, থিন হেয়ার থাকে, খুবই পাতলা থাকে হেয়ারটা, তাদের কিন্তু তোমরা দুটো সেকশন একবারে ধরে নিয়ে কিন্তু কাটটা করতে পারবে। যেহেতু আমার ক্লায়েন্টের অনেকটাই থিক হেয়ার আর ড্রাই, সেই কারণে আমাকে একটা সেকশনে কাজ করতে হচ্ছে। আগে এক পার্টে রাইট সাইড আমি আগে করছি, পরে আমি লেফট সাইডটা করব। তোমরা এভাবেও করতে পারো। আমার আরও অন্যান্য ভিডিওতে আমি অনেক রকমভাবে হেয়ার কাটগুলো করেছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লেয়ারিং চলে আসছে। আমি কিন্তু প্রতিবারই সব কটা হেয়ার কিন্তু একসাথে ধরে নিয়ে কাট করার চেষ্টা করছি। তো তোমরা যখন হেয়ার কাটটা করবে তখন সবগুলো হেয়ারকে হাতের মধ্যে মুঠোয় একসাথে নিয়ে হেয়ার কাটটা করবে, তবে কিন্তু কাটিং খুব খুব সুন্দর হবে। হেয়ার কাট করার পরে যদি হেয়ার ড্রেসিং করে দাও তবে কিন্তু দেখতে এই কাটগুলো দারুণ হয়। অনেক ভিডিওতে তোমরা দেখতে পাবে হেয়ার ড্রেসিং শেষে করে দেয়, এবং সেই হেয়ার ড্রেসিং করার ফলে হেয়ারগুলো কিন্তু দারুণ দেখতে লাগে। সেটা সাময়িকের জন্য। আর ন্যাচারালভাবে হেয়ার কাট করার পর যখন 7 দিন 8 দিন বা 10 দিন পার হবে তখন কিন্তু সেই হেয়ারের কোয়ালিটি অনুযায়ী কিন্তু সেই হেয়ারটা কিন্তু নিজের শেপ নিয়ে নেয়।
রাইট সাইড আমার করা হয়েছে ক্লায়েন্টের। এবার আমি ক্লায়েন্টের লেফট সাইড করছি। একই রকমভাবে আমি এখানে সেকশন ক্লিপিং করিনি, তাই ক্লিপিং খুলছি না, একবারে সেইভাবে করে আমি একটা একটা করে কম্ব দিয়েই আমি সেকশন বের করে নিয়ে করেছি। এরপর আমি দেখতে পাচ্ছ তোমরা ব্লো ড্রায়ার একটু ফ্রন্টের হেয়ারটা করেছি, কিন্তু সেরকমভাবে আমি জেল বা সিরাম কিছুই লাগাইনি, তবে হেয়ার স্প্রেও দিইনি। তবে যতটুকু হয়েছে খুব একটা বেশি হয়নি, তার কারণ হেয়ারটা খুব ড্রাই ড্যামেজ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।